প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে সোমবার, আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে। দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 25 বার পাঠ করেন, আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সকল গুনাহখাতাগুলো মাফ না করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন, যারা এই ছোট্ট দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাদের ঋণ থাকলে ঋণ পরিশোধের দায়িত্ব নিজে নিয়ে নেবেন এবং আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন, বৃষ্টির মতো রিজিক দান করবেন। আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন, ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া আমি আপনাদেরকে পড়ায়া দিব, যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়া আমাদের নবীজি বেশি বেশি করে করতেন। এই দোয়ার মধ্যে পৃথিবীর যত দোয়া রয়েছে সব দোয়া এই একটা দোয়ার মধ্যে রয়েছে। আমাদের যত চাওয়া পাওয়া দাবি দাওয়া দোয়া রয়েছে সব এই একটা দোয়ার মধ্যে রয়েছে। এই দোয়া আল্লাহ নিজে আমাদেরকে কোরআনে শিক্ষা দিয়েছে। এই দোয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দোয়াটাও আমি আপনাদেরকে পড়াইয়া দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে সোমবার, আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে। দিন অথবা রাত যে কোনো সময় আপনারা এই আমলগুলো যদি আমার সঙ্গে করেন এবং আমি যেভাবে দোয়াগুলো বলে দিব, আমার সঙ্গে আপনারা দোয়াগুলো পড়ে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব, এই আমলগুলো আমার সঙ্গে আপনারা করবেন। মনে রাখবেন, এই আমলগুলো যদি করতে পারেন, দোয়াগুলো পড়তে পারেন, আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়ে আপনাকে পুত পবিত্র নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এবং আল্লাহ বৃষ্টির মতো রিজিক দান করবেন। আমার আল্লাহ খুশি হইয়া আল্লাহ জান্নাত দান করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই যে আজকে সোমবার, আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে। তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো আজকে আল্লাহর দরবারে আল্লাহর কাছে পেশ করা হবে। এই আমলগুলো যদি করেন, দোয়াগুলো পড়েন, আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের 2 দিনের জন্য অপেক্ষা করতেন এবং প্রত্যেক সপ্তাহের 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার, এই 2 দিন নবীজি রোজা রাখতেন। একবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনি সপ্তাহের 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার, এই 2 দিনের জন্য আপনি অপেক্ষা করেন এবং সপ্তাহের এই 2 দিন আপনি রোজা রাখেন। ওগো নবীজি, আমাদের জানতে বড় ইচ্ছে হয়, কেন আপনি সপ্তাহের এই 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করেন এবং প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার কেন আপনি নবীজি রোজা রাখেন? এবার আমার নবী বললেন, এ আমার সাহাবীরা, শুনো শুনো, সপ্তাহের 2 দিন, সোমবার বৃহস্পতিবার আসমানের দরজা খোলা থাকে। তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। এই 2 দিনের জন্য এই জন্য অপেক্ষা করি, যাতে সোমবার এবং বৃহস্পতিবার আমি রোজা রাখি। কারণ আল্লাহর কাছে যখন আমার আমল নামা পেশ করা হবে, রোজা অবস্থায় যেন আল্লাহর কাছে আমার আমল নামাগুলো পেশ করা হয়। সুবহানাল্লাহ।
এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে সোমবার, আসমানের দরজা খোলা। আপনার আমলনামা, আমার আমলনামা, আমাদের আমলনামাগুলো, তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমলনামাগুলো আরশে আজিমে আল্লাহর দরবারে পেশ করা হবে। আমার আল্লাহ যখন আমাদের আজকের এই আমলগুলো দেখবেন, আপনারা এই আমলগুলো আমার সঙ্গে করবেন, আল্লাহ এই আমলগুলো দেখে খুশি হয়া আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে, আমাদের রিজিকের অভাব অনটন দূর করে দিয়ে, সকল বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন এবং আমার আল্লাহ খুশি হয়া আমাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই যে সোমবার, এই সোমবার কার জীবনের শেষ সোমবার হয়ে যায় বলা যায় না, কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না। গত সোমবারে কত মানুষ দুনিয়াতে ছিল, কিন্তু এই সোমবারে তারা দুনিয়াতে নাই। 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা শায়িত আছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই যে সোমবার, এই সোমবার আমাদের জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে, কারণ মানুষের মরণের কোনো গ্যারান্টি নাই। কত মানুষ সকালবেলা বাড়ি থেকে বের হয়, জোহরের সময় তার মরা লাশটা বাড়িতে ফিরে আসে। কত মানুষ জোহরের সময় বাড়ি থেকে বের হয়, সন্ধ্যাবেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে। কত মানুষ রাতের বেলা ঘুমায় আর তার ঘুম ভাঙে না, এই ঘুমের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সকালবেলা ফজরের পরে তার রুম থেকে তার মরা লাশটা বের করা হয়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য মনে রাখবেন, যে কোনো সময় আমাদের আজরাইল হাজির হতে পারে, মরণ হতে পারে। আজরাইল যদি হাজির হয়, একটু চিন্তা করে দেখেন, আমাদের রূহটা কবজ করে ফেলে, আমাদের রূহ কবজ করার সঙ্গে সঙ্গে আমরা মরা লাশ হয়ে যাব। একটু চিন্তা করেন, মরা লাশ হইতে আমরা দেরি, আমাদের বাড়িগুলো পর হয়ে যাবে, আমাদের টাকা পয়সা পর হয়ে যাবে, আমাদের আপনজন পর হয়ে যাবে, আমাদের সব কিছুই পর হয়ে যাবে। এই মরা লাশ হইলে একটু চিন্তা করেন, কেউ চলে যাবে বাঁশঝাড়ের মধ্যে বাঁশ কাটার জন্যে, আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে, আবার কেউ চলে যাবে কাপড়ের দোকানে কাপড়ের কাপড় কেনার জন্যে। আপনজনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া, সাদা কাপড়ের কাপন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া, 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে, অন্ধকার কবরের দেশে রেখে মাটি চাপা দিয়ে সকলে চলে আসবে। ওই কবরে কেউ থাকবে না, কোনো সাথী থাকবে না, বাতি থাকবে না, দুনিয়ার ক্ষমতা টাকা পয়সা কোনো কিছুই কবরে যাবে না। ওই কবরের মধ্যে যদি আমরা গুনার বোঝা নিয়ে যাই, মনে রাখবেন আমাদের খবর হয়ে যাবে। হাত দ্বারা কত গুনাহ আমরা করেছি, পা দ্বারা কত গুনাহ করেছি, চক্ষু দ্বারা কত গুনাহ করেছি, অন্তর দ্বারা কত গুনাহ করেছি। গুনাহ গুনাহ গুনাহ, এই যে গুনার বোঝা মাথায় নিয়ে আমরা ঘুরতেছি, এই গুনার বোঝা নিয়ে কবরে গেলে খবর হয়ে যাবে। আমরা যদি আজকে এই আমলগুলো আপনারা আমার সঙ্গে করেন, মনে রাখবেন আপনার হাতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে, পায়ের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে, অন্তরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে, জীবনের যৌবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবে। আপনার গুনার বোঝাটা ধ্বংস হয়ে যাবে, মেসাকার হয়ে যাবে, শেষ হয়ে যাবে আপনার গুনার বোঝা। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য এই আমলগুলো অবশ্যই আপনারা আমার সঙ্গে করবেন। এই আমলগুলো আপনারা কিভাবে করবেন, আমি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন, দোয়াগুলো পড়ে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দূরটি যেভাবে যে নিয়মে পড়ব,
আমার সঙ্গে আপনারা ওই দ্রুতটি 25 বার পড়বেন। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনারা ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি তুই কেন হেলতেছিস, কেন দুলতেছিস? নূরের খুঁটি ডাকদা বলবে, আল্লাহ আল্লাহ আপনার বান্দা বান্দি এই জিকির দোয়া করতেছে, যার কারণে হেলতেছি, দুলতেছি। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি তুই থেমে যা, তুই স্থির হয়ে যা। নূরের খুঁটি আল্লাহকে ডাকদা বলবে, আল্লাহ যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার গুনাহগার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি থামতে পারবো না। আল্লাহ ডাকদা বলবে, হে নূরের খুঁটি আমি আমার গুনাহগার বান্দা বান্দির জীবনের যৌবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে নূরের খুঁটিটা থেমে যাবে, স্থির হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই ক্ষমার পাওয়ারফুল শক্তিশালী দোয়া, যেই দোয়া পড়ে আমরা নূরের খুঁটিটাকে ধাক্কা দিব, হেলতে থাকবে, দুলতে থাকবে। এই ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনারা আমার সঙ্গে 25 বার পড়বেন। এটা হলো 2 নাম্বার কাজ। এরপর 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য, বৃষ্টির মতো রিজিক আসার জন্য, বৃষ্টির মতো রহমত বরকত পাওয়ার জন্য নবীজির শিখানো দোয়া, যেই দোয়া নবীজি ওয়াদা করে বলেছেন, এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। এটা হলো 3 নাম্বার কাজ। এরপর 4 নাম্বার কাজ হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া, সবচেয়ে দামি দোয়া, যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেই দোয়া আমাদের নবীজি বেশি বেশি করে করতেন। এই দোয়ার মধ্যেই পৃথিবীর সকল দোয়া রয়েছে, আমাদের যত চাওয়া পাওয়া দাবি দাওয়া দোয়া রয়েছে, সব এই দোয়ার মধ্যে রয়েছে। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 1 বার পড়বেন। এরপর দোয়ার অর্থটাও আমি বলে দিব, আপনারা আমার সঙ্গে দোয়ার অর্থটাও পড়ে নিবেন। এটা হলো 4 নাম্বার কাজ। এরপর 5 নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব, ওই দ্রুতটি আপনারা আমার সঙ্গে 10 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব, আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি 25 বার পড়বেন। অনেকে অনেক সময় বলে, হুজুর কত আমল করলাম, কত দোয়া করি, কোনো কিছুই তো কবুল হয় না, কোনো কাজে আসে না। ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ করো। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হয় না। দোয়া এবং আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরূদ না পড়া। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ দুরূদ পড়ে, ওই দুরূদগুলো ফেরেশতারা নবীর রওজায় নবীর কাছে পৌঁছায় দেয়। ফেরেশতারা নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দুরূদ পাঠ করেছে। নবীজি শুনে বড় আনন্দিত হয়, বড় খুশি হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে আমাদের নবী বলেন,
যে ব্যক্তি একবার নবীর উপর দুরূদ পাঠ করবে আল্লাহ তার উপর 10টা রহমত বর্ষণ করবে, তার 10টা মর্যাদা বৃদ্ধি করে দেয়া হবে, তার আমলনামায় 10টা নেকি দান করা হবে, তার 10টা গুনাহ মাফ করে দেয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, দ্রুদে কৃপণতা করা যাবে না। আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব ওই দ্রুতটি আপনারা 25 বার আমার সঙ্গে পড়বেন। এটা হলো প্রথম কাজ। আপনারা আমার সঙ্গে এই দ্রুতটি 25 বার পড়েন। আমি সোজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। 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 প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দ্রুতটি 25 বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী এবং পাওয়ারফুল দোয়া। যেই দোয়া পড়লে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে, জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতাগুলো মাফ না হওয়া পর্যন্ত। এই শক্তিশালী পাওয়ারফুল ক্ষমার দোয়াটি আপনারা আমার সঙ্গে 25 বার পড়বেন। এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ। তবে এই দোয়াটি পড়ার আগে আপনারা 3টি কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলে নিবেন। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। প্রথম কাজ হলো আপনার গুনাহের স্বীকারোক্তি আল্লাহকে দিবেন। দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন। এই 3টা কথা আল্লাহকে বলার পরে আপনারা তওবা ইস্তেগফারের এই বাক্যটি 5 বার আমার সঙ্গে পড়বেন। এরপর ক্ষমার শক্তিশালী দোয়াটি 25 বার পড়বেন। এখন আপনারা আমার সঙ্গে
তওবা ইস্তিগফারের এই দোয়াটি বা বাক্যটি 5 বার পড়বেন আমার সঙ্গে। এরপর 25 বার ক্ষমার শক্তিশালী দোয়া পড়বেন। আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দ্বিতীয়বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তৃতীয়বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই বাক্য বা দোয়াটি 5 বার পড়ার পরে ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনারা আমার সঙ্গে 25 বার পড়বেন। এই দোয়াটি পড়লে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে, যতক্ষণ না আমাদের জীবনের যৌবনের সকল গুনাহগুলো মাফ না করা হয়। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 25 বার পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়বার, লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয়বার, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই জিকির বা দোয়াটি 25 বার পড়ার পরে আপনারা একবার আমার সঙ্গে কালিমে তৈবা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দোয়াগুলো পড়ার পরে 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য, বৃষ্টির মতো রিজিক আসার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য নবীজির শিখানো পাওয়ারফুল দোয়াটি 3 বার আপনারা আমার সঙ্গে পড়বেন। আপনারা আমার সঙ্গে 3 বার এই দোয়াটি পড়েন। এটা হলো 3 নাম্বার কাজ। সকলে পড়েন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দ্বিতীয়বার, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
তৃতীয়বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী এবং পাওয়ারফুল দোয়া। যেই দোয়া এই পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া। এই দোয়ার মধ্যে পৃথিবীর যত দোয়া আছে সব দোয়া রয়েছে। এই দোয়ার মধ্যে আমাদের যত চাওয়া পাওয়া দাবি দাওয়া দোয়া রয়েছে সব রয়েছে। এই দোয়াটি আল্লাহ নিজে আমাদেরকে কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছেন। নবীজি এই দোয়াটি বেশি বেশি করে করতেন। এই দোয়াটি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। এই দোয়াটি আপনারা একবার আমার সঙ্গে পড়বেন, এরপর এই দোয়ার অর্থটাও পড়ে নেবেন। কমসে কম এই দোয়ার অর্থ দোয়াটা মুখস্থ করার চেষ্টা করবেন। তাও যদি না পারেন কমসে কম দোয়ার অর্থটা মনে রাখবেন। আপনারা এই দোয়াটি আমার সঙ্গে পড়েন। এই দোয়াটি পৃথিবীর সবচেয়ে দামি দোয়া। এই দোয়ার মধ্যে সব দোয়া রয়েছে। এই দোয়াটি কোরআনে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে দোয়াটি বর্ণিত হয়েছে। আপনারা একবার দোয়াটি আমার সঙ্গে পড়েন, এরপর দোয়ার অর্থটাও আমার সঙ্গে পড়ে নেবেন। পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়ার অর্থটিও আপনারা আমার সঙ্গে পড়ে নেন। এই দোয়ার অর্থ হলো রব্বানা, হে আমাদের রব, আতিনা, আপনি আমাদেরকে দান করেন, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, হাসানা, কল্যাণ, ওয়া ফিল আখিরাতি, এবং আখিরাতের মধ্যে দান করেন, হাসানা, কল্যাণ, ওয়া কিনা, আপনি আমাদেরকে নাজাত দান করেন, আযাবান নার, জাহান্নামের আযাব থেকে মুক্তি দেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই দোয়ার অর্থটি কত চমৎকার, একটু চিন্তা করেন। আমরা আল্লাহকে বলতেছি, আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়ার সকল কল্যাণ দান করেন, আখিরাতের কল্যাণ দান করেন, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, জান্নাত দান করেন। একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার সব কল্যাণ যদি আমরা পাই, আখিরাতের কল্যাণ যদি পাই, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে যদি জান্নাতে যাওয়া যায়, আমাদের জীবনে আর কি প্রয়োজন রয়েছে? এই জন্যই এই দোয়ার মধ্যে পৃথিবীর সব দোয়া রয়েছে।